হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকস্টেপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ সার্ভার 2016 কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার সেট করা যায়। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের ফুল সেটআপটা এ টু জেড দেখব। সো আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এরপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের সার্ভার ম্যানেজারটা ওপেন করতে হবে। সার্ভার ম্যানেজার ওপেন করার পরে আমরা দুইটা প্লেস থেকে নর্মালি এডিডিসি কনফিগার করতে পারি। একটা হচ্ছে রোলস অ্যান্ড ফিচার্স, যেটা ড্যাশবোর্ডেই পাওয়া যায়, আর একটা হচ্ছে ম্যানেজ। এখান থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স, দুইটা সাধারণত একই কাজ করে। সো আমি এখানে ক্লিক করছি। কাইন্ডলি আপনাদের একটু অনুরোধ করতেছি এখানে যে মেসেজগুলো থাকবে সেগুলো একটু পড়ে দেখতে, তাহলে যদি কোনো কনফিউশন থাকে এখান থেকেও আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে কয়েকটা ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করতে বলতেছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে বলতেছে। এরপরে নেটওয়ার্কিং সেটিংসের মধ্যে আইপি অ্যাড্রেস স্ট্যাটিক দিতে বলতেছে, কারণ একটা সার্ভারের আইপি অ্যাড্রেস সবসময়ই হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দিতে হয়। আপনারা আমার আগের ভিডিওটা দেখলেও আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে একটা সার্ভার সেট আপ করার পরে কি কি ম্যান্ডেটরি কনফিগারেশনগুলো আমাদের রেডি করে নিতে হয়। এরপর এখান থেকে নেক্সট নিতে হবে। ইনস্টলেশন সাধারণত দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে রোল বেসড অথবা ফিচার বেসড ইনস্টলেশন, আর একটা হচ্ছে রিমোট ডেস্কটপ সার্ভিসেস ইনস্টলেশন। এখান থেকে আমাদের রোল বেসড ইনস্টলেশনটা সিলেক্ট করতে হবে, এরপরে নেক্সট করতে হবে। আমাদের এই সার্ভারে একটা সার্ভার পুল আছে, যেটা থেকেই আমরা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেসটা সেট আপ করবো। আমরা কোনো ভার্চুয়াল ডিস্ককে এখানে অ্যাড করে সেট আপ করতেছি না। সো আমরা অন্য কোনো সার্ভার পুল থেকে অথবা ভার্চুয়াল ডিস্ক থেকে আমরা সেট আপ করবো না। সো আমাদের এখানে একটাই সার্ভার পুল আছে, এই সার্ভার পুলটাকে সিলেক্ট করে নেক্সট করতে হবে। এরপরে যতগুলো রোল আছে সার্ভারের এখানে সবগুলো অ্যাট এ টাইম দেখাবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নিব অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার সাথে সাথে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস যে ফিচার্সগুলো নর্মালি দরকার হয় সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে। এখান থেকে অ্যাড ফিচার্স করতে হবে। এর পরবর্তীতে আমাদের যদি কোনো ফিচার্স দরকার পড়ে আমরা আলাদাভাবেও অ্যাড করে নিতে পারবো বা সেট আপ করে নিতে পারবো। এরপরে নেক্সট, এরপর নেক্সট, এরপর নেক্সট। এখানে রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড, আমি এটাকে মার্ক করে দিচ্ছি, কারণ যদি কোনো রিস্টার্টের দরকার পড়ে সার্ভার অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নেবে। এরপরে ইয়েস করতে হবে, এরপরে ইনস্টল। কোনো রোলস অ্যান্ড ফিচার্স ইনস্টল করার সময় এখানে নোটিফিকেশন একটু খেয়াল রাখা জরুরি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন আসবে। দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে প্রমোট দ্য সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার। আমাদেরকে সার্ভারটাকে ডোমেন কন্ট্রোলার হিসেবে প্রমোট করতে হবে। এটা এখান থেকেও করা যেতে পারে, আবার এখান থেকেও করা যেতে পারে। আমি এখান থেকে করছি। এরপর যেটা আসছে ডিপ্লয়মেন্ট কনফিগারেশন। বেসিক্যালি আমরা আমাদের সার্ভারটাকে একটা নিউ ফরেস্ট হিসাবে কনফিগার করব, নাকি এক্সিস্টিং কোনো ডোমেনের সাথে কনফিগার করব, নাকি হচ্ছে এক্সিস্টিং ডোমেনের স্টাইল হিসাবে কনফিগার করব। সেটা আমাদের এখান থেকে ঠিক করে নিতে হবে, যেহেতু আমরা হচ্ছে নতুন একটা ডোমেন কন্ট্রোলার সেট আপ করতেছি। সো আমি এখানে অ্যাড এ নিউ ফরেস্ট হিসাবে অ্যাড করতেছি। এখানে আমার ডোমেনের একটা নাম দিতে হবে। দেওয়ার পরে নেক্সট করতে হবে। এরপরে ডোমেন কন্ট্রোলারের একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর নেক্সট করতে হবে। ডিএনএস ডেডিকেশনটা এখন দিচ্ছি না, আমরা পরবর্তীতে আলাদা করে ডিএনএস সার্ভার ইনস্টল করব, সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমি এভাবে রেখেই নেক্সট করতেছি। দেখেন আমাদের নেট বাস ডোমেন নেমটা এখানে চলে এসেছে। এরপর নেক্সট করতে হবে।
আমরা চাইলে আমাদের ডাটাবেসের ফোল্ডারটা লগ ফাইলের ফোল্ডারটা চেঞ্জ করে অন্য কোনো লোকেশনে রাখতে পারবো। সো আমি ডিফল্টই রাখছি এখন। নেক্সট। এখানে দেখেন আমি যতগুলো স্টেপ সেট করেছি সবগুলো অ্যাট এ গ্লান্স রিভিউ দেখাচ্ছে। এখান থেকে আরেকটু চেক ব্যাক করে দেখার সুযোগ আছে। যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে প্রিভিয়াসে যে আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে নেক্সট। এখানে একটা মেসেজ দিচ্ছে যেটা হচ্ছে অল প্রিরিকুইজিট চেকস পাস সাকসেসফুলি। সো আমাদের যতগুলো প্রিরিকুইজিট ছিল সেগুলো সবই আমরা সাকসেসফুলি ডান করে এসেছি। সো এরপরে আমরা ইনস্টলে প্রেস করতে পারি। সো ইনস্টল করতেছি এখন। ফুল ইনস্টলেশন কমপ্লিট হতে খুব বেশি সময় লাগার কথা না। সো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের কনফিউশন থাকলে এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবেন। আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার অলরেডি সেট আপ হয়ে গেছে, অটোমেটিক্যালি রিস্টার্ট নিচ্ছে। আমাদের ডোমেন সার্ভার কনফিগারেশন করা শেষ। আমরা এখান থেকে দেখতে পারবো এডিডিসি চলে এসেছে। দেখেন আমাদের ডোমেনের সাথে আমাদের ইউজার নেমটা চলে এসেছে। আমরা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারবো। Thanks for watching this video. Please keep in touch for more videos. Thank you so much.